কেনানি মহিলা, আর তিনি ছিলেন ইসরায়েলি নবী। তো কেনানটা ইসরায়েলের পাশে। এখন কেনানি মহিলার মেয়েকে ভূতে ধরার পর যখন তিনি কেনানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা তাকে, হুজুর হুজুর প্লিজ হুজুর আমার মেয়েটাকে একটু ভালো করে দেন, আমার মেয়েটাকে কি ধরছে? ভূতে ধরছে, জিনে ধরছে। ভূতে জিনে ধরলে তো একটু কষ্ট হয়, হ্যাঁ জানেন তো সবাই। জিন্নাতের আসর যার মধ্যে আছে, ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড যারা আছে, একদম শরীর শেষ, খাইতে পারে না, গন্ধ লাগে, এটা ওটা নানান ঝামেলা হয় না, এরকমই তার মেয়ের সমস্যা। এবার সে বারবার বলতেছিল, কিন্তু যিশু খ্রিস্ট তার ভ্রুক্ষেপই করছিল না। পরবর্তীতে তার 12 জন হাওয়ারি বলতেছে, হুজুর এই এত করে বলতেছে, হুজুর দেন না, ভালো করে দেন, শুনিয়ে দিলেই তো আপনি তো এমনি বুঝতে নিতে পারেন। তখন তিনি উত্তর দিচ্ছেন যে আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো, আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। ভেড়া মানে কি? বনি ইসরায়েলের মানুষ ছিল ভেড়ার মতোই তেরা, ভেড়ার মতো তেরা, এই জন্য তাদের বাইবেলের পরিভাষায় তাদেরকে ভেড়া বলা হয়। কি বলা হয়? ভেড়া জাতীয় না, মানে খুব উল্টা পাল্টা। আল্লাহ কয় দাঁড়াই যে দরজায় পয়সা, আল্লাহ কয় তোদের জন্য আমি আসমান থেকে খানা বানাবো, পরে আমাদেরকে পেঁয়াজ রসুন গুনার জন্য ব্যবস্থা করে। কেমন পাগল আর বলো ফেলে এরকম হইতে পারে, বুঝছেন এই বিষয়টা? এবার যাই হোক, তো মূল বিষয় তারা তেরা ছিল দেখে তাদেরকে ভেড়া বলা হয়। আর যীশু খ্রিস্ট বললেন আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। এখন বলেন, যেই জামানায় যীশু খ্রিস্ট তার পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী এলাকার মহিলার সহযোগিতা করতে পারে নাই, ওই নবীর ধর্ম কিভাবে 7 সমুদ্র 13 নদী পানি দিয়ে বাংলাদেশে চলতে পারে? ওই ধর্মকে এখানে চলবে? তার জীবন্ত সাথে তার পাশের দেশে চলে নাই, পাশের এলাকাতে চলে নাই, আমাদের দেশে কেমনে চলবে? এই কথা ঠিক কিনা? এখন যদি কেউ খ্রিস্টান ধর্মের প্রচার করতে চায়, আমরা তাকে বলবো, বাবা তোমার খাতাবালি সুন্দর করে আমি রেডি করে দেই, তুমি যদি ধর্ম প্রচার করতেই হয়, পালন করতে হয়, চলে যাও কোথায়? এই চলে যাও কোথায়? ইসরায়েল। ইসরায়েল চলে যাও, ওখানে যে ধর্ম প্রচার করো। তোমার বাইবেল তোমাকে এই দেশে ধর্ম প্রচার করার অধিকার দেয় না। 10 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, এখানের গল্প। যীশু খ্রিস্ট তার 12 জন হাওয়ারীকে বলছিল যে তোমরা কখনো ইহুদিদের কাছে যাইবা না, অর্থাৎ আমার মৃত্যুর পরে। তাদের ভাষ্য অনুযায়ী যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছে, আর আমাদের ভাষ্য অনুযায়ী ঈসা আলাইহিস সালামের কি হয় নাই? মৃত্যু হয়নি। তো তারা বলছে মৃত্যু হয়েছিল, 3 দিন পরে সে আবারও জীবিত হয়েছে। জীবিত হয়ে যাওয়ার পর 12 জন সাগরেদ ছিল, তাদেরকে বলতেছে তোমরা কখনো ইহুদিদের কাছে কি করবা না, যাইবা না, শুধু কেবলমাত্র এই ধর্ম ইসরায়েলিদের কাছেই প্রেরণ করবা। তাহলে এখন বলেন, এই দেশে কি তাদের ধর্ম প্রচার চলবে? তাদের ধর্ম প্রচার করতে হলে যেতে হবে কোথায়? ইসরায়েল। তার অলৌকিক মুজিজা দেখে, তার অলৌকিক মুজিজা দেখে ওই সময়কার বড় বড় পণ্ডিতরা বলতেছিল যে আমাদের কাছে যে ভাববাদী কিংবা নবী আসবার কথা ছিল, ইনি সেই সত্য নবী, ইনি সেই সত্য নবী। তাহলে ওই জামানার লোকেরা যীশু খ্রিস্টকে বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে না নবী? তাই কি বলেছে? বাইবেল তাকে নবী বলেছে না পুত্র বলেছে? বাইবেলের কোথাও যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলা হয়নি। তাই কোথাও কি বলা হয়নি? আল্লাহর পুত্র বলা হয় নাই। তাহলে বলতেছে কোথায়? ওই যে সেম্পো, তার মতো দর্শন অনুযায়ী তারা বলতেছে আল্লাহর পুত্র, অথচ বাইবেল বলতেছে সে একজন নবী। এখন বলেন, তারা যদি তাকে আল্লাহর পুত্র মনে করে, এটা কি বাইবেলের শিক্ষা? এটা কি কোরআনের শিক্ষা? নাকি মন করা? প্রকৃত খ্রিস্টান হইতে গেলে কোরআনের শিক্ষা মানতে, যীশু খ্রিস্টকে কিংবা ঈসা আলাইহিস সালামকে একজন নবী হিসেবে মানতে হবে। আল্লাহর পুত্র মনে করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো জন্মদাতা নাই, তিনি কাউকে জন্ম দেন না। এটা হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। সর্বশেষ আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে আমি শেষ করে দিচ্ছি। খ্রিস্টান ধর্মে আছে, এরপরেও যারা, অর্থাৎ বাংলাদেশে যদি ইসলাম এই খ্রিস্টান ধর্ম চলবে, এটার প্রচারও চলবে, তারপরেও যদি কিছু মানুষ দাবিদার দাঁড়িয়ে যায় আমি খ্রিস্টান, আমি কি। আর একটা ভয়ঙ্কর কথা বলি আপনাদের, এক সময়কার এলাকা মহল্লায় যদি মানুষ খ্রিস্টান হইতো, তখন ভয়ে মানুষদেরকে বলতো না, ভয়ে মানুষদেরকে বলতো না, পরিচয় দিত না। কেন? পরিচয় দিলে যদি সামাজিকভাবে চাপ আসে, বিপত্তি আসে। কিন্তু এখনকার জামানায় খ্রিস্টানরা ওপেনে বলে আমি খ্রিস্টান। যেমন এক সময়কার আহলে হাদিস তারা ছিল, তারা প্রকাশ্যে কখনোই বলেনি আমি আহলে হাদিস। কেউ যদি 8 টাকার তারা হইতো, বলা থেকে চুপি চুপি পড়ে চলে যেত, আর এখন বুক ফুলে তারা চলে যায়। এই ঘটনা বুঝতেছেন? ঘটনা যখন একটা জিনিস অ্যাভেলেবেল হয়ে যায়, তখন মানুষ এটার পরোয়া করে না। ঠিক এরকম বর্তমান জামানায় মানুষ খ্রিস্টান হওয়াটা অ্যাভেলেবেল হয়েছে, এখন এটাকে পরোয়া করে না, বরং গর্ব করে বলা বিক্রি। কোথায় পরিতাপের বিষয়? কার বুঝে দিস না? একটা আমাদের কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা চর ভৈরবমন্ডল ইউনিয়নে বাদশা মিয়া নামে একজন খ্রিস্টান ছিল। সে 2021 সালে মৃত্যুবরণ করেছে। এই বাদশা মিয়া খ্রিস্টান একজন মুসলমান, তার হাতে প্রায় 400 পরিবার খ্রিস্টান। কয়শো পরিবার?
400 পরিবার, তার বাড়িতে গির্জা স্থাপন হয়েছে। আলহামদুলিল্লাহ, ওখানে মেহনতের মাধ্যমে তার বড় বড় যারা সাগরেদ ছিল তারা মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাদের বাড়ির গির্জা বলে এখন মাদ্রাসার মসজিদে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ঘটনাটি হলো, ওই চরের মধ্যে কখনো তাবলীগ জামাতও যায় না, হুজুর মানুষও যায় না। কেন বলেছে? ওই চরের মধ্যে ভালো মসজিদ নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ভালো বাথরুম নাই, টাইলস করা মসজিদের তো কল্পনাই করা যায় না, বিল্ডিংই নাই, সব টিনশেড। এখন আমরা তো তাবলীগওয়ালারা সাধারণ হুজুররা এখন আরামপ্রিয় হয়ে গেছি, এসি না হলে হয় না, ফ্যান না হলে হয় না, মসজিদটাকে টাইলস করা কিনা আগে খুঁজ দাও, ভালো বাথরুমটা আবার ভালো আছে কিনা, ওযুখানাটা সুন্দর কিনা, যদি থাকে তাহলে আমরা রুখতে ওই মসজিদে। ওরকম জায়গায় রুখ নেওয়ার আমাদের সময় নাই। বলেছে ওই সমস্ত জায়গায় কেউ রুখ নেয় না। তো ঘটনাক্রমে একটা দিনে তাবলীগ জামাত গেলে, তাবলীগ জামাতে কি সবসময় ওলামা একরাম থাকে? কিন্তু সাধারণ মানুষ যেহেতু পাঞ্জাবি টুপি পরে, এবার এই খ্রিস্টানদের একটা দল তাদের কাছে যায়, যে তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে, কোরআনের আয়াত যেগুলো বললাম আপনাদেরকে শুরুতে, এগুলো শুনে দেওয়ার পর তারা উত্তর দিতে পারে না। এবার তারা তাকে ছড়ায়, ওই দেখছো তাবলীগে হুজুররা আসছে, তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না, অতএব ইসলাম ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্মে একমাত্র সত্য। এগুলো তারা প্রচার করে। এই ঘটনা আসার পর জুমাইশা হুজুরের কাছে যখন নিউজ আসছে, একটার দিকে হুজুরকে জানানো হয়েছে, হুজুর একটা সংক্ষিপ্ত জবাব নিয়ে ওই এলাকায় যাবে। যার পরে এলাকার ওলামায় ভালো আচ্ছা, শেষ করে লম্বা হয়ে গেছে, বাদ করে দিয়ে। তো বলছিলাম, এবার জুমাইশা হুজুর সংক্ষিপ্ত একটা জামাত নিয়ে ওই এলাকায় যাচ্ছে, কিন্তু স্থানীয় ওলামায়েরা হুজুরকে বাধা দিচ্ছে, হুজুর ওই এলাকায় যাওয়ার দরকার নেই, ওরা বড় বড় খ্রিস্টান, ওদের সাথে আপনি ফিরে উঠবেন না, আমরা ফিরে উঠি না, আপনি চাইবেন আর লিখুন, উত্তর যদি দিতে না পারেন তাহলে ইসলাম ধর্মের মান ইজ্জত থাকবে না। ওর হুজুর সবসময় নিজেকে ছোটই পাবেন, দেখতেও মানুষ ছোট। হুজুর বলেছে না, আমি কিন্তু ঢাকা থেকে আসছি, আমি ছোট মোটো মানুষ, ছোটখাটো আলেম, আমাকে একটা বার যাওয়ার সুযোগ দেন, আমি একটা বার যাই আপনাদের অনুমতি নিয়ে। এবার নাসুল বান্দা এবার মার কাছ থেকে বলতে, ঠিক আছে তাহলে আপনি যান। এবার হুজুর ওই এলাকার মধ্যে প্রায় 6 কিলো রাস্তা শুধু মরুভূমির মতো খালি বালুর উপর থেকে যেতে হয়। আমি যখন সর্বপ্রথম গিয়েছি, নিচ দিয়ে রৌদ্রের তাপ, উপর থেকে রৌদ্রের তাপ, তখন আফসোস হচ্ছিল, আরে সাহাবীরা রাজার মতো বসে পড়েছে 3 বছরের জন্য, গাছপালার কোনো নামই নেই, বন্ধই নেই। কিন্তু যেখানে মানুষ আছে সেখানে আবার কিছু গাছপালা আছে, তাও গাছপালাগুলোর বয়স 10 বছর 20 বছর হবে না, এই 8 বছর 10 বছর, 8 বছরের মধ্যে যে গাছগুলো তত বছর, এতটুকু, কারণ নদী একবার ভাঙিয়ে উপর করে এরকম থেকে যায়। এবার ওখানে যাওয়ার পর খ্রিস্টানরা আছে কুরআন আর বাইবেল নিয়ে, এবার কুরআন থেকে যে সমস্ত প্রশ্ন তারা করে এগুলো তো আমাদের জানা। জুমাইশা হুজুরের একটা বই আছে, খ্রিস্টানদের প্রশ্ন মুসলমানদের উত্তর, অর্থাৎ তারা যে সমস্ত আয়াতের ব্যাখ্যা করে সবগুলোর উপরে হুজুরের সঠিক উত্তর দেওয়া আছে। এবার তারা, আমরা তো জানি এই আয়াতগুলো তাদের কিন্তু তাদের মতো শেখানো, হুজুর গিয়ে আগে সবার আগে এগুলোর সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। এবার তো তাদের মুখের আর কোনো কথা নেই। এবার তাদেরকে বলতো, বাবা আপনারা কি কোরআন মানেন? বলেছেন আমরা কোরআন মানি না। তো মানেন কি? বলে বাইবেল। বাইবেল নিয়ে বলেন, কোরআন যেহেতু মানেনি না, কোরআন নিয়ে আলোচনাই বলতো। এবার বাইবেল নিয়ে আলোচনা হোক। এবার বাইবেল নিয়ে আলোচনা করতে গিয়ে হুজুর 5টা পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কয়টা পরীক্ষা? 5টা। কয় পরীক্ষা? 5টা। এই 5 পরীক্ষাটা খুব ভালো করে মুখস্থ করেন, আপনাদেরকে এটাই শেখাবো। এটার গল্পটা শেখাচ্ছি আপনাদেরকে, একটু শুনিয়ে নিই তারপরে শেখাবো। 5টা পরীক্ষার গল্প হলো, বাইবেলের মধ্যে আছে কেউ যদি যীশু খ্রিস্টের উপরে ঈমান আনে, বাইবেলের উপরে বিশ্বাস করে কিংবা খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস করে, তাহলে তার মধ্যে 5টি আলামত পাওয়া যাবে। কয়টি আলামত? কয় আলামত? সবাই বলেন 5 আলামত। 5 পরীক্ষা। কয় পরীক্ষা? 5 পরীক্ষা। 1 নাম্বার, তাদের কাছে আলামত পাওয়া যাবে, তারা আমার নামে ভূত ছাড়াবে। যীশু খ্রিস্ট বলতেছেন যে যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হবে তারা আমার নামে কি ছাড়াবে? ভূত ছাড়াবে। 1 নাম্বার বলেন, আমার নামে ভূত ছাড়াবে। 1 নাম্বার, আমার নামে ভূত ছাড়াবে। 1 নাম্বার, আমার নামে ভূত ছাড়াবে। আমি বলবো 1 নাম্বার, আপনারা বলবেন আমার নামে ভূত ছাড়াবে। 1 নাম্বার, আমার নামে ভূত ছাড়াবে। 1 নাম্বার, আমার নামে ভূত ছাড়াবে। 2 নাম্বার, নতুন নতুন ভাষায় কথা বলবে। 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হাতে করে সাপ তুলে ধরবে। 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ভীষণ বিষাক্ত জিনিস খেলেও কোনো ক্ষতি হবে না। ভীষণ বিষাক্ত জিনিস খেলেও কোনো ক্ষতি হবে না। 5 নাম্বার, রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোগীর গায়ে হাত দিলে রোগী বলেন 5 নাম্বার।
রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। এই হলো তাদের 5 পরীক্ষা। এবার হুজুর বললেন, বাবা আপনি যদি খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস করেনই তাহলে আপনাকে 5টা পরীক্ষা দিতে হবে। কয় পরীক্ষা? ওই বাচ্চা মেয়েকে বলতেছে। আর বাচ্চা মেয়ে বলে কি পরীক্ষা? কারণ সে আশ্চর্য হয়ে গেছে, এতদিন হুজুরদেরকে কোরআন নিয়ে কি করা হয়তো, প্রশ্ন করা হয়তো, হুজুরের কোরআনের উত্তরই দিতে পারে না, আর হুজুর কোরআনের উত্তর দিয়ে আবার বাইবেলের ভিতরে ঢুকে গেছে। এবার হুজুর তো তারা কখনো দেখেনি, এবার তো তারা আসমান থেকে বলে। এখন তখন তাদেরকে বলছে যে 1 নম্বরে তারা নাকি ভূত ছাড়াবে। তো হুজুর বলতেছেন উপস্থিত কাউকে প্রতিরোধ ধরে নেই, ওদের এই পরীক্ষা মা। এই পরীক্ষা কি? মা। 2 নম্বর, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। আপনি বাংলাদেশি মানুষ, আমি বাংলাদেশি মানুষ, বাংলা আমাদের মাতৃভাষা, ইংরেজি আমাদের ইন্টারন্যাশনাল ভাষা, আরবি আমাদের জন্য নতুন ভাষা। আসেন আপনি আমার সাথে একটু আরবিতে কথা বলুন। এবার হুজুর কাইপা হালুকা মাসমুকা এটা যেন বিভিন্ন নাম শুরু করে দিয়েছে। এখন এই কিছুই বলতে পারে, সব আধার বলতে যায়। কথা বলো, তুমি তো খ্রিস্টান হয়ে নতুন নতুন ভাষায় কথা বলবা। এবার আর কিছুই বলতে পারে না, ফার্সি 2-3টা সে মেরে দিচ্ছে, এবার আর কিছুই সে বলতে পারে না। তখন হুজুর বলতেছে তোমরা তাহলে আসল খ্রিস্টান না। কয় নাম্বার খ্রিস্টান? 2 নাম্বার। কয় নাম্বার খ্রিস্টান? আসল খ্রিস্টান হইলে, আসল বিশ্বাসী হইলে তো এগুলো করতে পারতা। 3 নাম্বার, হাতে করে সাপ তুলে ধরলে তাদের কোনো ক্ষতি, সাপ কামড় দেবে না। আর বলা হচ্ছে আমি যদি জানতাম তোমার সাথে আগে বসবো তাহলে বেঁধে বললি দেখে একটা সাপ নিয়ে আসতাম, আর দেখতাম তুমি ধরতে পারবে না। এখন উপস্থিত সাপ কামড় নাই, ওদের এই পরীক্ষা মা। এই পরীক্ষা কি? পাস না কিন্তু মা। 4 নাম্বার, ভীষণ বিষাক্ত জিনিস খেলে নাকি তোমাদের কোনো ক্ষতি হবে না। তাহলে একটা পারে বাংলাদেশে তো কোনো ভীষণ বিষাক্ত জিনিস পাওয়াই যায় না, কারণ বিষ খেয়েও মানুষ মরে না, ওরা হসপিটালে যা ভালো হয়ে যায়। এই বিষের মধ্যে 2 নাম্বার বেরিয়ে গেছে। বাংলাদেশে যদি 2 নাম্বার বিষ নাই, এখন যাই হোক ইঁদুর মারার ওষুধ আছে, পিঁপড়া মারার ওষুধ আছে, একটু আমরা এনে দিই, একটু খেয়ে দেবো। এখন তো তার লোকের নষ্ট কি বলে ইঁদুর মারার ওষুধ খাইতে বলে। আর বাইবেল বলতেছে যদি বিশ্বাস থাকে তাহলে ভীষণ বিষাক্ত জিনিস খেলে কোনো ক্ষতি হবে না। এখন হুজুর করে একটা এসে বলে আরেকটা, এখন সে আর এটার জন্য রাজি হয় না। আপনাদের কৌশল, আপনারা এগুলো বলবেন, মুখস্থ করবেন, মুখস্থ করে এগুলো খ্রিস্টানদেরকে ছাড়বেন। এবার যদি কোনো খ্রিস্টান তর্কের খাতিরে বিষ খাইতে চায় তখন বলবেন বুঝছি তুমি পাস, এই বুঝছি তুমি কি, আবার বিষ খাইতে দিয়ে না, খাইতে দিলে তো মরে যাবো, পরে কিন্তু মামলা খাইতে হবে। এটা সতর্ক থাকতে হবে। 5 নাম্বার, রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। হুজুর বলতেছে তোমার মতো একজন খ্রিস্টান থাকতে বাংলাদেশি সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এতগুলো হসপিটাল কেন বানাইছে, প্রত্যেক মাসে ডাক্তারদেরকে কোটি কোটি টাকা কেন বেতন দেয়। তুমি চলো, তোমাকে আমি হাসপাতালে যাবো, তুমি রোগীদের গায়ে হাত দিবা আর রোগীদেরকে আজকে রিলিজ দিয়ে দেবো। হুজুর টানে সামনের দিকে, হাই যায় পিছনে, এই হুজুর টানে সামনের দিকে, হাই যায় পিছনে। এই যে একটা আলোড়ন তৈরি হয়ে গেল, মুসলমানদের তখন একটা কনফিডেন্স চলে আসছে যারা ইসলাম ধর্মই সঠিক ধর্ম। এই জন্য আমাদেরকে 5 পরীক্ষা শিখতে হবে কি হবে না? এই 5 পরীক্ষা শিখতে হবে কি হবে না? এবার খ্রিস্টান আসলে ছেড়ে দেবো কয় পরীক্ষা? কয় পরীক্ষা? 1 নাম্বার বলেন আমার নামে ভূত ছাড়াবে। 1 নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার, নতুন নতুন ভাষায় কথা বলবে। 2 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার, সাপ তুলে ধরবে। 3 নাম্বার। 4 নাম্বার, বিশ্বের কোনো ক্ষতি বলেন। 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার, রোগীর গায়ে হাত দিলে রোগী। 5 নাম্বার। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করুন। এখন খ্রিস্টান আরেকটু ওভার হয়ে গেছে। এবার তারা এই হুজুরের এই ইসলাম শোনার পর তারা নতুন আরেকটা ব্যান করছে। তো হুজুর সব মানুষ তার ফজরের নামাজ পড়ে না, সবার ইমানের মধ্যে কম বেশ আছে না। তো আমাদের ইমান কমজোরির কারণে আমরা এগুলো উত্তর দিতে পারি, এগুলো কাজ করতে পারি না। তো হুজুর বলেন, হুজুর আবার এটার উপর গবেষণা করছে। ওই ইমান অল্প হোক, সরিষা দানা পরিমাণ তো আছে। তো হুজুর সেটা তো আছে, ওই যে আরেকটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে তাহলে আরেকটা পরীক্ষা দিতে হবে। সেটা কি বাইবেলের মধ্যে বলা আছে, কারো যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে সে এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে চলে যাও, আর পাহাড় এখান থেকে সরে ওখানে চলে যাবে। হোটেলে গাছগুলো তো পাহাড় নাই, তো বাবা এই যে মোবাইলটা রাখলাম, একটু মোবাইলটাকে একটু বড় এখান থেকে সরে ওখানে যাই। কোনো খ্রিস্টানি কোথায় যাবে? যাবে। তখন তাকে বলা তাহলে বাবা তোমার তো সরিষা পরিমাণ ইমানও, তুমি তো আসল খ্রিস্টান, তুমি কয় নাম্বার খ্রিস্টান? অতএব 2 নাম্বারে ছেড়ে দাও
আসল মুসলমান হইয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো। তুমি তো খ্রিস্টান হয়েছ নাজাতের আশায়, মুক্তির আশায়, কিন্তু হে আমার ভাই, কখনোই তোমাকে এই খ্রিস্টান ধর্ম, এই বাইবেল তোমাকে মুক্তি দিতে পারে না, নাজাত দিতে পারে না। একমাত্র তোমাকে নাজাত দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে সেটার দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা পড়ে আবার কি হয়ে যাও, মুসলমান হয়ে যাও। এই বলে দাওয়াত দেওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ? আর লং মেয়াদি আসলে প্রশিক্ষণ করলে এগুলো শেখানো যায়, অল্প সময় তো সম্ভব না। তো যাই হোক, আমাদের ধারাবাহিক ওলামা একরাম এখানে আছেন, ওনারা প্রশিক্ষণের ডেট দিচ্ছেন, আমরা আসবো ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা হতে হতে আরেকটা জিনিস আপনার থাকে উস্তাদের কাছে, যে আমাদের ওলামা একরামের চাইতে এই যে যুবক টাইপের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা এগুলো শিখতে বেশি পারে। ওরা চঞ্চল ভাব আছে, ওরা তাহলে কাজ করতে পারবে। আমরা তো মুরব্বী, আমরা তাদেরকে ডিক্লারেশন দেবো, কাজ করবে কারা? যুবকেরা। এই জন্য যদি আমাদের এই প্রশিক্ষণের আয়োজনগুলো শুধু যুবকদেরকে নিয়ে করা হয়, তাহলে আমরা আরো একটু সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করে নেন। সকল মুসলিমদের কাছে ইসলামের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।